হাদিসের মধ্যে আছে, এটা আমরাও পড়ছি কিতাবে। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিছেন মা আমেনার কোলে, আল্লাহর নবী যখন ছোট্টবেলায় একদিন বা 2 দিনের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন মা আমেনার কোল থেকে আমার বন্ধুটার একটু নিয়ে আসো, বন্ধুরে একটু উঠে আনো। তো মা আমেনার কোল থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে ফেরেশতারা নিয়ে আসছিলেন। আনার পরে আল্লাহ বলেন ফাতুফু বিহি মাশারিকাল আরদে মাগারিবাহা, এই ফেরেশতারা আমার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আমার পুরা সৃষ্টি জগতের মধ্যে আমার বন্ধুকে ঘুরাইয়া আমার পুরা সৃষ্টি দেখুক, তাদেরকে একটু দেখাও আমার বন্ধু বন্ধু আমি কেমন বানাইছি। আসমানকে বলো দেখো দেখো মাওলার বন্ধু কেমন, কায়নাতকে দেখাও, সবকিছুকে দেখাও বন্ধুর নাক কেমন, চোখ কেমন, কেমন সাজাইলা। তো পুরা কায়নাতকে দেখাইছে ফেরেশতারা, দেখো মাওলার এই বন্ধু কেমন বন্ধু। আর আজকে মেরাজের রাতে আল্লাহ তাআলা নবীজিকে ওই আরশে আজিমের উপরে নিয়ে দাঁড় করিয়ে আল্লাহ এইবার বললেন বন্ধু ছোট্টবেলায় কোলে থাকতে আপনাকে পুরা সৃষ্টি দেখছে, এবার আপনি পুরা সৃষ্টিকে দেখেন। ওরা ছোটবেলায় আপনারা দেখছে, এবার আপনি দেখেন। অবশ্যই হায় হায় কি কথা যে উনি বলছেন ছোটবেলায় আপনাকে দেখাইলাম, এবার আপনি দেখেন জগৎ আমি কেমনে সাজাইলাম, আমার কায়নাত কেমন দেখেন না দেখেন। হ্যাঁ সুবহানাল্লাহ। আর একটা কথা হযরত বলছেন 40 বছর বয়স থেকে নবীজিকে হযরতে জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে করে আল্লাহ তাআলা কথা বলতেছিলেন। কোরআন মানে আল্লাহর কথা, কথা বলেন, কোরআন মানে কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ তাআলা 40 বছর থেকে নবীজি 50 বছর পর্যন্ত এই 10 বছর একটানা জিবরাইলের মাধ্যমে দিবা নিশি কোরআনের আয়াতের আলোকে আল্লাহ কথা বলতেছিলেন বন্ধুর সাথে। 50 বছর পরে 10 বছরের মাথায় হযরত বলেন আল্লাহ পাকের মহব্বতে যেন জোশ উঠে গেছে। আল্লাহ বলে রে জিবরিল তোকে দিয়েই তো কথা বলি, এত লম্বা কথা বলার পরে আজ তো আমার মহব্বতে আর বাধ মানে না, যা জিবরিল বন্ধুকে এবার আমার কাছে এনে দে, তুই সরে যা, আমি এবার আমার বন্ধুর সাথে তোকে বাদ দিয়ে কাছে বসে কতক্ষণ কথা বলতে চাই। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যে দিয়া যা। এই জন্য জিবরিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায়া বলছি ইয়া রাসূলুল্লাহ বাকিটা আপনি যান, আমি শেষ, এবার আপনি যান, আপনি আপনার মাওলার সাথে একান্তে কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন একান্তে কথা বলছে, বলেন আলহামদুলিল্লাহ। এত বড় শ্রেষ্ঠত্বের অধিকারী, এত বড় মর্যাদাবান নবীর উম্মত হওয়ার পরে আমরা তাকে বাদ দিয়ে অন্যকে অনুসরণ করা এটা উচিত, এটা বুদ্ধিমান, এটা বিবেকবান কথা বল। তাহলে আল্লাহর নবীকে বাদ দিয়ে চুল যার, আল্লাহর নবীকে বাদ দিয়ে অন্য মডেলের তার শিক্ষা জ্ঞানের দৌড় কদ্দুর তুমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দাড়ি এটার দৃশ্য যেরকম আর তুমি যেটা নিলা, তাহলে তোমার বুদ্ধিমত্তা তোমার জ্ঞানের দৌড় কদ্দুর তুমি বাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলা ফেরা উঠা বসা তরিকা এটাকে বাদ দিয়ে তুমি যার মতো হলা। 2 দিন আগে এক ভদ্রলোক বলতেছে